নামাজের বাইরে সুবহানাল্লাহ যদি উহুদের চেয়ে ভারী হয়, রুকুর মধ্যে একবার সুবহান রাব্বিয়াল আযীম কোটি কোটি উহুদের চেয়ে ভারী। তাহলে আপনি যদি রুকুতে 3 বারের পরিবর্তে 6 বার পড়েন কেমন হবে? কি আচ্ছা, যেমন ধরেন মুয়াজ্জিন যখন একামতটা দেয়, মুয়াজ্জিন কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার ঠোঁটটা যদি নড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলুন তো দেখি, একবার আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী। এবার শুধু একামতের জবাব যদি আপনি জীবনভর দিতেন, একামতের জবাব, তার আমল নামে কতটা উহুদ হইতো? একামতের সময় আমাদের কাজটা কিতা? সবাই বলেন না, যখন একামত দেয় তখন আমার কাজ কি? আমার হাতে কোনো কাজ আছে? মাঝে মাঝে শয়তানে আমার কি কয় জানেন? একটু আতরটা একটু লাগাইল। আমি কি শয়তান তুই আয়া বসস, তুই তো বুঝোস যে এখন আতর দিতে গেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বাদ যাব। বুঝে নাই কথা। শয়তানে আইসা কি কয়? একটু দাড়িটা আছে এলো, দাঁড়িয়ে আসছে তো দেয় শয়তানে। শয়তানকে টুপিটা একটু ঠিক করিল, তো টুপি ঠিক করতে করতে মুয়াজ্জিন সাহেবের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ গেছে গা। বাস্তব না বাস্তব? এবার বলুন তো দেখি, এইভাবে আমাদের জীবনে কত নেকি ছুটছে। সিলেট কর্তৃক আয়োজিত প্রতি মাসের মতো আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি আমাদের হাজী সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি বড় ভালোবেসে বড় মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়া হলো শুধুই আমলের জায়গা, আখিরাত হলো জাযার জায়গা। দুনিয়া যদি জাযা হইতো, পুরো জাযা যদি দুনিয়াতে হইতো, তো হযরত হোসাইনকে শাহাদাত করা হইতো না, শহীদ করা হইতো না, আর ইয়াজিদকে তখতিতে উঠানো হইতো না। দুনিয়া পুরোপুরি পুরস্কার পাওয়ার জায়গা না। মূলত দুনিয়া রব্বে করিম আমাদের ইমানের জন্য যে পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন, এই পরিমাণ পুরস্কার নেওয়ার এবং ধারণ ক্ষমতা দুনিয়ার নাই। দুনিয়ার কি বলেন? নাই। বাচ্চাকে আপনি অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন, লেকিন 3 বছরের বাচ্চার গলায় আপনি 3 ভরি স্বর্ণ দেন না, ওরে দেন 2 টাকার একটা চকলেট। ভালোবাসায় কোনো কমি নেই, লেকিন 3 ভরি স্বর্ণ ওকে দেন না। কেন দেন না? ভালোবাসার কমি আছে এজন্য দেন না? কেন দেন না বলেন? না, ওটা পারবে না, সে ওটা উঠাতে পারবে না। তো ঠিক তেমনিভাবে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য যে পরিমাণ পুরস্কার বরাদ্দ রেখেছেন, এই পরিমাণ পুরস্কার নেয়ার জায়গা দুনিয়া না। কি বলছি বলেন? এই পরিমাণ পুরস্কার নেয়ার জায়গা কি না? দুনিয়া না। 3 বছরের বাচ্চার মাথা যদি আদর করে 1 বস্তা চাল তুলে দেন, কি এটা আদর হবে না? বাচ্চাকে শেষ করে দেওয়া হবে। একবার সুবহানাল্লাহর নেকি যদি শুধু দেখতাম, কলিজায় ফেটে মরে যেতাম, কলিজায় ফেটে মরে যেতাম। এই জন্য রব দিবেন তো থাক দূরের কথা, দেখানো না, দেখান তো থাক দূরের কথা, কল্পনাও করার শক্তি দেন না। এটা কল্পনাতেও দেন না। ওয়ালা খাতরা আলা কলবে বাশার, তোমার কল্পনাতেও আসবে না। তোমার কল্পনা এতটা সীমিত, তোমার কল্পনাতেও আসবে না আমি তোমার জন্য যা যা রেখে দিয়েছি। কি হয়? আশ্চর্য না? দিবেন তো নাই,
দেখাবেনও না, কল্পনাও দিবেন না যে একবার সুবহানাল্লাহ এর নেকি কোনো মানুষ যদি কল্পনাও করে তো দিমাগ ফেটে যাবে। না, এটা সম্ভব না। এটা কি না, এটা আমাদের জন্য রব রেখে দিয়েছেন। লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবে বাশার। এমন কিছু রব আমাদের জন্য গোপন রেখেছেন, কোনো চোখ যেটা দেখে নাই, কোনো কান যেটা শুনে নাই, কোনো দিমাগ যেটা কল্পনাও করতে পারে না। কি হয়, কি রেখে দিয়েছেন আমাদের জন্য আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন? ওমা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। তোমার জাযা হিসাবে আমি যা রেখে দিয়েছি এটা পৃথিবীর কোনো নফস কল্পনাও করতে পারে না। আরে ওয়ামা তাদরি নাফসুন, আরবি ভাষায় মা হলো মায়ে নাফিয়া, নাফসুন হলো নাকিরা। এর ফায়দা কি? আর নাকেরা তাহতান নফি তাউম, নফির অধীনে যদি নাকেরা হয় উমুমের ফায়দা দেয়। ওয়ামা তাদরি নাফসুন, এর অর্থ জিবরিলও জানে না আমি তোমার জন্য কি কি গোপন রেখেছি। জিবরিল জানে না আমার মাগরিবের এক সেজদার মধ্যে রব কি পরিমাণ গোপন রেখেছে। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী। এক সেজদা যদি এতটা ভারী হয় তো প্রতিদিন ৬৪টা সেজদা দেওয়ার ব্যবস্থা রব আমার জন্য রেখে দিয়েছেন। কতটা সেজদা? 64। প্রতিদিন ৬৪টা সেজদা দেওয়ার ব্যবস্থা রব রেখে দিয়েছে। আর এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার বলুন ৬৪টা সেজদার পুরস্কার কত? এবার ১ বছরের সেজদার পুরস্কার কত? এবার ২০ বছরের সেজদার পুরস্কার কত? এবার ৫০ বছরের সেজদার পুরস্কার কত? আর এই সেজদা থেকে তো যে বঞ্চিত হবে তার বঞ্চনা কত? কি হয়, যে সেজদা থেকে বঞ্চিত হবে তো তার বঞ্চনা কত? এজন্য জিকির থেকে যে বঞ্চিত হয় আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো চিরবঞ্চিত মানুষ। এরা কি বলেন? চিরবঞ্চিত মানুষ। উলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত আর বঞ্চনার দিক থেকে সবচেয়ে সর্বনিকৃষ্ট শব্দ খাসিরুন। আর সফলতার উৎকৃষ্ট শব্দ, সর্বোচ্চ শব্দ মুফলিহুন। সফলতার সর্বোচ্চ শব্দ কি? মুফলিহুন। আর বঞ্চনার সবচেয়ে নিকৃষ্ট শব্দ কি? খাসিরুন। এর নিচে আর কোনো শব্দ নাই, আর মুফলিহুনের উপরে কোনো শব্দ নাই। কি হয়, জিকিরওয়ালাকে রব বলেন মুফলিহুন, আর জিকির থেকে বঞ্চিত মানুষকে রব বলেন খাসিরুন। আর জিকির মানে শুধুই সুবহানাল্লাহ নয়, জিকির মানে পুরো দিন। জিকির মানে কি বলেন? জিকির মানে, আবার বলেন, জিকির মানে কি? পুরা দিন হলো জিকির। দিনের প্রতিটা পয়েন্ট মূল জিকিরের অংশ। এই জানালাটা ঘর নয়, এটা ঘরের অংশ। এই পাখাটা ঘর নয়, এটা পাখার অংশ। সুবহানাল্লাহ পুরো জিকির নয়, এটা জিকিরের অংশ। বুঝাইতে পারি নাই? এটা কি? এটা জিকিরের অংশ। নামাজ জিকিরের অংশ, রোজা জিকিরের অংশ, হজ জিকিরের অংশ, তিলাওয়াত জিকিরের অংশ। পুরো দিনকে একসাথে বলে জিকির। পুরো দিনকে একসাথে কি বলে? এজন্যই ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ তাআলা বলেন আমি আমার রাসূলকে কবিতা শিখাই নাই। আমি আমার রাসূলকে কি শিখাই নাই? কবিতা শিখাই নাই, ছন্দ শিখাইনি,
রাসূলকে কবিতা শিখাই নাই, রাসূলকে ছন্দ শিখাইনি, রাসূলকে দিয়েছি তো শুধুই জিকির দিয়েছি। সুবহানাল্লাহ। দিয়েছি তো কি, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা শুধুই জিকির আর শুধুই কোরআন। তাহলে রাসূলকে কি দিয়েছে বলেন? জিকির দিয়েছে। কি দিয়েছে? এখানে জিকির মানে কি? পুরো কোরআন জিকির, পুরা দিন জিকির। দিনের ইচ্ছাকৃতভাবে কোনো এক অংশ ছেড়ে দিল তো জিকিরের এক অংশ ছেড়ে দিল, এটাই ক্ষতিগ্রস্ত। এটাই কি হইল বলেন? আচ্ছা, শুধু লবণ দেয়া ছাড়া খাসি রান্না করলো, বলেন তো লবণ, শুধু লবণেই খাসি না রান্নার অংশ? হ্যাঁ, এই লবণ ছাড়া খাসি কেমন? সবাই বলে না, স্বাদ আছে? লবণ ছাড়া খাসির আর কোনো কি আর কোনো কেউ মুখে দিবে? এটা যে মুখে দিবে সে কি বলবে? আপনাদের ভাষায় একটু বলেন। লবণ হয়েছে না। দেরি করে আসলে তো আবার ভাষা ভুলে যায় স্যার। মাঝে মাঝে আইসা এটা তাজা হয়, আবার একটু আসতে দেরি হলে আবার ভাষা ভুলে যায়। তাহলে খাসি ছাড়া কি, লবণ ছাড়া খাসি কি? এখন তাহলে লবণ বাদ দিয়ে যদি কেউ শুধু খাসি বাদ দিয়ে কেউ লবণ খায় হবে? যে এইটা ছাড়া যদি অচল তো শুধু লবণ খাও হবে? তো খাসি ছাড়া লবণ কেমন? কোনো দাম নেই। এবার লবণ ছাড়া খাসি কেমন? এবার বলেন, আমরা যাকে জিকির বলছি এটা জিকিরের অংশ। এটা যদি বাকি সব বাদ দিয়ে এটা যদি হয় তো দাম নাই, আর যদি সব হয় এটা না হয় তাইলেও মজা নাই। আমি কি বুঝাইতে পারতেছি? এই জন্য আমার জীবনের উদ্দেশ্য যেন হয় জিকির। সুবহানাল্লাহ। বলে জীবনের উদ্দেশ্য আবার জিকির হয় কেমনে? আমি বুঝি সব বাদ দিয়ে জিকির উদ্দেশ্য হয় না, জিকির মানেই সব। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال رب لما حشرتني أعمى قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। রব্বুল আলামিন বলেন, আমার জিকিরকে যা বাদ দিবা, ওমান আরাদা আন যিকরি, আমার জিকিরকে যে বাদ দিবা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখানে সুবহানাল্লাহ বাদ দিলে জীবন সংকীর্ণ, আলহামদুলিল্লাহ বাদ দিলে জীবন সংকীর্ণ, নামাজ বাদ দিলে জীবন সংকীর্ণ। কোনটা বাদ দিলে জীবন সংকীর্ণ হবে না? জিকির বাদ দিলে জীবন সংকীর্ণ। তাহলে এখানে বোঝা গেছে কোরআন বাদ দিলে জীবন সংকীর্ণ, নামাজ বাদ দিলে জীবন সংকীর্ণ, রোজা বাদ দিলে জীবন সংকীর্ণ, যাকে যাকে জিকির বলে এটা বাদ দিলে জীবন সংকীর্ণ। বুঝাইতে পারলাম না? যাকে যাকে কি বলে? জিকির বলে। বলেন তাহলে লবণ বাদ দিলে খাসি কিন্তু আর মজা নাই। এবার হলুদ বাদ দিলে খাসি কিন্তু আর মজা নাই। কি বলে? এবার মরিচ মোটেও দেয় নাই তো খাসি কিন্তু আর মজা নাই। এবার তেল মোটেও দেয় নাই তো খাসি কিন্তু আর মজা নাই। কি ভাই বলে? ওয়ামান আরাদা আন যিকরি, আমার দিনকে যে বাদ দিবা, বলেন আমার দিনকে যে কি দিবা? ওমান আরাদা আন যিকরি, আমার দিনকে যে বাদ দিবা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার সব থেকেও যেন কিছু নাই। বাস্তব না বাস্তব বলেন? তার সব থেকেও যেন কিছু নাই। আর জিকিরওয়ালা কোনো কিছু না থেকেও যেন সব আছে। সুবহানাল্লাহ বলে না? হযরত বেলাল কোনো কিছু নাই লেকিন সব আছে। হযরত ফাতেমা কোনো কিছু নাই লেকিন সব আছে। কি হয়? বড় পীর আব্দুল কাদের জিলানী কোনো কিছু নাই লেকিন সব আছে। কিছু নাই সব আছে। আজীব না? হ্যাঁ, আমাদের যারা 5 তারিখের আগে 5 তারিখে যারা ভেগে চলে গেছে, এদের কোন কোন কিছুর অভাব আছে, লেকিন এখন কি কি আছে?
বুঝেন নাই কথা বলে। একজনের নাকি 360টা বাড়ি, এখন ওনার কয়টা আছে? এখন জেলের ভিতরে সেল, জেলের ভিতরে জেল, তার নাম সেল। সেল কাকে বলে? জেলের ভিতরে যদি জেল হয় তো তার নাম হয় কি? সেল। হ্যাঁ, আচ্ছা কি পরিমাণ দঙ্কা হয়েছে এখন? দঙ্কা। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আমার জিকির বাদ দিবা, আমি জীবনটাকে তং করে দিব। জীবনটাকে কি করে দিব? আমি এই আয়াত হযরত পালনপুরি রহমতুল্লাহ জবানে অনেকবার শুনছি, অনেক। মনে আছে? টঙ্গিতে হযরত এই আয়াত সবসময় পড়তেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আমার জিকির বাদ দিবা, আমি জীবনটাকে তং করে দিব। জীবনে সব আছে, লেকিন আসলে কিছু নাই। বাস্তব না বাস্তব? মার্বেল পাথর তো আছে, লেকিন আরাম নাই। এসি তো আছে, লেকিন কলিজা ঠান্ডা করতে পারে না। শরীরকে বরফ করে দিছে, লেকিন কলিজা গরম। বলেন না, বাস্তব না বাস্তব? কলিজার আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, লেকিন এসি তো আছে। এসি তার কলিজাকে ঠান্ডা করতে পারে না। বাস্তব না বাস্তব? বলেন না। হ্যাঁ, এসি কিন্তু তাকে ঠান্ডা করতে পারে না। রকমারি খাবার তো আছে, লেকিন কলিজাকে ঠান্ডা করতে পারে না। বাস্তব না বাস্তব? বুঝে না কথা। হ্যাঁ, একজন যে একজন নাকি 360টা বাড়ি বানাইছে, লন্ডনে 360টা বাড়ি বানাইছে। হ্যাঁ, লন্ডনে 360টা বানাবে। আচ্ছা, ওনার দিলে এখন কি পরিমাণ শান্তিতে ভরা? বুঝে না কথা। এখন কি পরিমাণ শান্তি আছে দিলে? হ্যাঁ বলেন। তাহলে মালের ভিতরে শান্তি না অশান্তি? আহা, এজন্য পাখির জন্য খাঁচার ভিতরে যেমন, পাখির জন্য খাঁচার ভিতর, পাখি খাঁচার ভিতরে যেমন, বলেন পাখি খাঁচার ভিতরে যেমন, পাখি খাঁচার ভিতরে যেমন, দিন ছাড়া মাল মানুষের জন্য তেমন। পাখি খাঁচার ভিতরে কেমন? বন্দি মানে কেমন? হ্যাঁ, আচ্ছা খাঁচাটা স্বর্ণের বানাইছেন, পেয়ালাটা স্বর্ণেরও দিছেন। পাখি যেখানে দানা খায়, ওই পেয়ালাটা কি দিয়ে বানাইছেন? স্বর্ণেরে বানাইছেন। স্বর্ণের পেয়ালাতে পানি, স্বর্ণের পেয়ালাতে কি? খাবার, দানা, গম। লেকিন পাখি ওইদিকে কোনো খেয়াল নাই, পাখি খালি বাইরে যাওয়ার চেষ্টা। হ্যাঁ, পাখি বুঝে স্বর্ণের খাঁচাতে আমার কোনো শান্তি নাই, আমার স্বস্তি বাইরে। তাহলে পাখির স্বস্তি যেমন উন্মুক্ত নীলিমায়, মাছের শক্তি যেমন। আপনি দেখেন তো অ্যাকোরিয়ামে মাছগুলো কি করে? কাছের মধ্যে কি পরিমাণ গুঁতো দেয়, সে খোঁচা দেয়, ঠোঁট রক্তাক্ত হয়ে যায়। সব পাখির ঠোঁট রক্তাক্ত হয়ে যায়। হয় না? হয় না? বলেন কেন? এত সুন্দর অক্সিজেন দিয়ে রাখছে, এত সুন্দর খাবারের ব্যবস্থা, লেকিন পাখির জন্য যেমন উন্মুক্ত নীলিমায় শান্তি আর স্বস্তি। আল্লাহ মাছের জন্য উন্মুক্ত গভীর পানিতে যেমন মাছের জন্য শান্তি আর স্বস্তি। আল্লাহর কসম, দ্বীনের মধ্যেই আমাদের শান্তি আর স্বস্তি। আমাদের শান্তি আর স্বস্তি কোথায়? আমাদের শান্তি আর স্বস্তি শুধুই দ্বীনের মধ্যে। এই জন্য দ্বীন থেকে যে যত দূরে, তার জীবন তত শান্ত। আর দ্বীনের ভিতরে যার জীবন যত গভীরে, তার জীবন তত শান্ত। কি হয়? এজন্য ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আমার দ্বীনকে বাদ দিয়ে কেউ শান্ত হইতে পারে নাই। দ্বীনকে বাদ দিয়ে পৃথিবীর কেউ শান্ত হয় নাই। বলেন দ্বীনকে বাদ দিয়ে কি? এই শান্তি হলো সাময়িক শান্তি, সম্পূর্ণ সাময়িক শান্তি। সম্পূর্ণ কি? সাময়িক শান্তি। 16 বছরে কি পরিমাণ ইজ্জত দিছিল, আর 5 তারিখে কি পরিমাণ ইজ্জত ছিনিয়ে নিল। কি একজনের খাবারের আইটেম কি পরিমাণ ছিল, আর এখন 5 তারিখের পর থেকে খাবারের আইটেম কত প্রকার আছে। এখন কি কয় প্রকার?
5 তারিখের আগে মোবাইলে ফোনে কি পরিমাণ ব্যস্ত ছিল, এখন মোবাইল ফোনের ব্যস্ততাগুলো কোথায়? জোরে বলেন না। হ্যাঁ, রব কি শিখাইল? আমার দিনের মধ্যেই রেখে দিয়েছি আমি শান্তি। বলেন দিনের মধ্যেই শান্তি। কত ভাগ দিনের মধ্যে কত ভাগ শান্তি? 100 ভাগ দিনের মধ্যে 100 ভাগ শান্তি। সুবহানাল্লাহ বলেন। 100 ভাগ দিনের মধ্যে 100 ভাগ শান্তি। বলেন 90 ভাগ দিনের মধ্যে 90 ভাগ শান্তি। না 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 না, 99 ভাগ দিনের মধ্যে 99 ভাগ শান্তি। জোরে বলেন 99 ভাগ দিনের মধ্যে 99 ভাগ শান্তি। না 100 ভাগ দিনের মধ্যে 100 ভাগ শান্তি। আল্লাহ বাকি দিন ছাড়া সত্ত্বেও, দিন ছেড়ে দেওয়া সত্ত্বেও রব যেটা দিচ্ছেন এটা শুধুই হলো পাখি ইঁদুরকে যেভাবে খাবার দেয়, ইঁদুরকে খাঁচার মধ্যে খাবার দেয় কি না বলেন? হ্যাঁ, ইঁদুরকে যে সুন্দর করে খাঁচার মধ্যে একটা বিস্কিট দিছে কি লেগে? আদর করে। হ্যাঁ, ধরার জন্য না, আদর করে। বড়শিতে যে খাবার দিছে মাছকে আদর করে না ধরার জন্য। হ্যাঁ, হাকিমুল উম্মত বড় সুন্দর। হাকিমুল উম্মত আমি কিচ্ছা বলি না, কখনোই বলি না, কিন্তু হাকিমুল উম্মত যদি কিছু বলে তো এটা বলতে ভাল লাগে। হ্যাঁ, হাকিমুল উম্মত কেমনি বললেন? শিকারি মাছের জন্য আগে চারা দিছে, এরপরে বড়শির মধ্যে লোভ পেঁচায়া, 12টি আরবি কি লোভ। এই লোভের লোভ কি লেগে কয়? এটা দিয়া মাছের লোভ দেখায় লেগে লোভ কয়। এটা ইংরেজি লোভ বাংলা লোভ এক হয়ে গেছে। এটা ইংরেজি লোভ আর বাংলা লোভ কি হয়ে গেছে? এক হয়ে গেছে। আশ্চর্য না? এবার পাউরুটি পেঁচায়া কত রকমের সুস্বাদু খাবার দিয়া এবার দিয়ে দিছে। তো এই মাছের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ মাছ যেটা ছিল, সবচেয়ে বড় মাছ, ও একটা ভাষণ দিছে, আমার মৎস্য বন্ধুরা খবরদার এখানে যেও না, খবরদার এটা খেও না, এর পেছনে এর ভিতরে একটা লোহার আংটা আছে, এটা খেলে এখানে লেগে যাবে, এরপরে তোমাকে টান দিবে, তোমার কলিজে ছিঁড়ে যাবে, এরপরে তোমাকে উপরে ডাঙ্গায় উঠাবে, উপরে উঠায়া দেখবা, উপরে উঠলে দেখবা অনেকগুলো মানুষ দাঁড়ানো, বড় বড় মানুষ দাঁড়ানো, অনেক মানুষ দাঁড়ানো, এরপরে দেখবা তোমার কলিজা ছিঁড়ে বের করে এবার তোমাকে আশ্রয় আশ্রয় মারবে, এরপরে দেখবা তোমার পরগুলো ছিঁড়বে, এরপরে দেখবা তোমাকে টুকরো টুকরো করবে, এরপরে দেখবা তোমার কাটা ঘায়ে লবণের ছিটা দিবে। আর দিবে না বলেন? লবণের ছিটা দিবে। এরপরে দেখবা তোমাকে আশ্রয় আশ্রয় ধুবে, আবার নাকে দিয়ে দিয়ে দেখবে নাম গন্ধ আছে কিনা, তোমার নাম গন্ধ মুছে ফেলবে। এরপরে তোমাকে জ্বলন্ত ফুটন্ত তেলে, জ্বলন্ত উনুনে ফুটন্ত তেলে দিয়ে দিবে, জ্বলন্ত চুলায় ফুটন্ত তেলে তোমাকে দিয়ে দিবে, তোমাকে কিমা কিমা করে ভেজে ফেলবে, এরপরে 32টা দাঁত দিয়ে তোমাকে খাবে, এরপরে তোমার গোশত আর কাঁটাগুলো সব আলোক করবে, পৃথক করবে, গোশতগুলো খেয়ে ফেলবে, কাঁটাগুলো বিড়াল আর ইঁদুরে খেয়ে ফেলবে, এভাবে মুছে যাবে তোমার অস্তিত্ব, মুছে যাবে তোমার ইতিহাস। আচ্ছা, এবার ওখানে ছিল একটা বুদ্ধিমান, এরা শাহরিয়ার কবির ছিল, এটার নাম ছিল কি বলেন? এক্সকিউজ মি, এটার নাম ছিল শাহরিয়ার কবির। কালকে উনি বলছেন আমি জীবনে কখনো ইসলাম ধর্মের বিরুদ্ধে কিছু বলিনি, উনি জীবনে কখনো ইসলাম ধর্মের বিরুদ্ধে কিছু কি বলেননি। এটা ছিল বুদ্ধিমান। তো এই মাছ, বুদ্ধিমান মাছটা বলে, বুড়ো মিয়া আমাদেরকে ওয়াজ করে নিজে খাওয়ার জন্য না, আমি খেয়ে দেখি পরে যা হওয়ার হবে। দেখবেন সবার এক বক্তব্য, খেয়ে দেখি পরে যা হওয়ার হবে, বিড়ি খেয়ে দেখি পরে যা হওয়ার হবে, মদ খেয়ে দেখি পরে যা হওয়ার কি হবে, পরে তো একটাই হয় ক্যান্সার। মদ খেয়ে দেখি পরে যা হওয়ার হবে। তো বুড়ো মিয়ার ওয়াজে আর ওয়াজ কাজ হয় নাই। শাহরিয়ার কবির মিয়া কি খেয়ে ফেলছে বলেন না? যেই খাইছে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে দিছে টান। এখন শুধু কয় বুড়া মিয়া বাঁচাও। কি ভাই, বুড়ো মিয়াকে যা হওয়ার হয়ে গেছে।
এখন যা বলছি সব দেখবা, যা বলছি সব কি করবা, যা বলছি সব দেখবা। এবার ডাঙ্গায় উঠাইছে, মাছটা ফেল ফেল করে তাকিয়ে আছে। দেখবেন আপনারা কাতল মাছ ধরলে, রুই মাছ ধরলে কি কেমন জানি ফেল ফেল করে তাকায়। এবার বড়শি দিয়ে বড়শিটা টান মারা ছিঁড়ছে, এবার আশ্রয় আশ্রয় মারছে, আর মাছটা শুধু এক আওয়াজ দেয়, ওয়াজাদনা মা ওয়া'আদতানা, হায় বুড়ো যা বলেছ সব পেয়ে গেছি। যত ধাপ, যত স্ট্রেঞ্জার তার জীবনের উপর দিয়ে চলে যায়, তার একটাই আওয়াজ, যা বলেছ সব পেয়ে গেছি, যা বলেছ সব পেয়ে গেছি। ঠিক তেমনিভাবে কবরে হাসরের মিজানে ফুলসিরাতে এক আওয়াজ, হ্যাঁ যা বলেছে সব পাইছি, যা বলছে সব পাইছি। বলেন কি বলবে, বলেন যা বলছে সব পেয়ে গেছি, যা বলেছ সব পেয়ে গেছি। ওয়াজাদনা মা ওয়া'আদতানা, যা বলেছ সব পেয়ে গেছি। আর শুধু চিৎকার করবে, চিৎকার করবে, আবার ফিরিয়ে দাও, আবার ফিরিয়ে দাও, পানিতে আবার ফিরিয়ে দাও, জীবনে আর কখনোই ভুল করব না। না'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল, এবার আবার পানিতে ফিরিয়ে দাও, আর জীবনে ভুল করব না। এবার জাহান্নামে কি বলবে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, একবার ফিরিয়ে দাও, একবার ফিরিয়ে দাও, আর জীবনে করব না। এবার রবের পক্ষ থেকে এলান হবে, ওয়ামা লাকুম বিখারিজিনা মিনান নার, না মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পরে মায়ের পেটে যেমন যাওয়ার আর কোনো ব্যবস্থা নাই, জাহান্নামে আসার পরে জাহান্নাম থেকে দুনিয়ার পেটে ফিরে যাওয়ার আর ব্যবস্থা নাই। আর কি নাই বলেন, আর কোনো ব্যবস্থা? এখন কি দেখে দেখে বিশ্বাস করবেন না শুনে বিশ্বাস করবেন, বলেন সবাই আওয়াজ দেন। দেখে বিশ্বাস করবেন না শুনে বিশ্বাস করবেন? যদি দেখে বিশ্বাসের অপেক্ষা করেন তাহলে আরেকটা 5ই আগস্টের অপেক্ষা করতে হবে। দেখে বিশ্বাস করবেন না, বুঝেন, দেখে বিশ্বাস করবেন না শুনে বিশ্বাস করবেন। হ্যাঁ, শুনে বিশ্বাস করার নাম ঈমান, আর দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। কি বলছি বলেন? শুনে বিশ্বাস করার নাম কি? ঈমান। দেখে বিশ্বাস করার নাম কি নয়? দেখে বিশ্বাস যারা করে তাদের ঈমানে কোনো সওয়াব নাই। যেমন ফেরেশতাদের দেখার বিশ্বাস, এজন্য ঈমানে সওয়াব নাই। ফেরেশতারা কি করে? বিশ্বাস করছে কি দিয়া? দেইখা, দেইখা। এজন্য ফেরেশতার শানে ইউমিনুনা বিল গায়ব নাই। ফেরেশতার জন্য কি নাই? ইউমিনুনা বিল গায়ব নাই। আমাদের জন্য হলো ইউমিনুনা বিল গায়ব। আমরা গায়েবের উপর ঈমান আনি, এর অর্থ কি? শুনে বিশ্বাস করি। বলেন শুনে কি করি? আমরা শুনে বিশ্বাস করি। দেখে বিশ্বাস করবেন কবে? মওতের পরে। তখন কি ফিরে আসার কোনো ব্যবস্থা হবে? এজন্য দেখে বিশ্বাস না শুনে বিশ্বাস। এজন্য দেখে বিশ্বাস না শুনে বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলবো, শুধু একবার বলবো, একবার। হ্যাঁ, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারঈনা আল্লাহু মারকাদা বলেন, একবার বলার পরে যদি একবারের নেকি কোনো মুমিন দেখতো, দ্বিতীয়বার বলার আর তৌফিক পাইতো না, সঙ্গে সঙ্গে কলিজা ফেটে ফেটে মরে যেত। এজন্য রব্বুল আলামিন এটার নেকিটা গোপন রেখেছেন শুধুই দ্বিতীয়বার বলার তৌফিক দেওয়ার জন্য। এজন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারঈনা আল্লাহু মারকাদা বলেন, আল্লাহু আকবার কাবীরা। তিনি বলেন, একবার কালেমা তয়্যিবা পড়া, একবার কালেমা তয়্যিবা পড়ার পরে যদি দ্বিতীয়বার কালেমা তয়্যিবা পড়ার তৌফিক হয়ে যায়, এর তরজমা হলো রব যেন আমার আগের পড়াটা কবুল করে ফেলেছে, আমার আগেরটা কবুল করে আমাকে দ্বিতীয়বারের তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। আগেরটা কবুল করে কি দ্বিতীয়বারের তৌফিক দিয়েছে। এজন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যিহ আলাইহিস রাহমাতুল্লাহ লিখছেন, কোনো মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, এবার রব যেন বলেন ধরো ধরো ধরো, তোমার মিজানকে আমি নেকি দিয়ে ভরে দিলাম। এবার আবার যদি বলে আলহামদুলিল্লাহ,
আবার বলে আবার ভরে দিলাম, আবার যদি বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আবার ভরে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন উচিত তো ছিল নিঃশ্বাসে নিঃশ্বাসে আলহামদুলিল্লাহ বলা, কারণ একবার বললেই তো এতটা দিয়ে দেয়। আপনাকে কেউ $100 দিল, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এবার যদি $500, এবার যদি $1000, তো একবার বললেই তো ভরে দেয়, তো এবার তো আবার বলা উচিত। আবার বললেই তো ভরে দেয়, এবার তো আবার বলা উচিত। আবার বললেই তো ভরে দেয়, এবার তো আবার বলা উচিত। কিন্তু আমরা শুধু এক ইবাদত আমাদের কাছে ভাল লাগবে না, এক খাবার আমাদের কাছে বেশি সময় ভাল লাগে না, বুঝেন না? এক খাবার আমাদের কাছে বেশি দিন কি লাগে না, বেশি দিন ভাল লাগে না। গরুর কাছে কিন্তু এক খাবারই ভাল লাগে। গরুর জিহ্বাতে এক খাবারের স্বাদ আল্লাহ তাআলা মেখে দিয়েছে, লেকিন আমাদের জিহ্বাতে 30 কমপক্ষে সুস্থ মানুষের জিহ্বাতে 30,000 প্রকারের স্বাদের যোগ্যতা দিয়েছে। কত হাজার প্রকারের স্বাদের যোগ্যতা দিয়েছে? 30,000 প্রকারের সুস্থ মানুষের জিহ্বা 30,000 পদের খাবারের যোগ্যতা আল্লাহ তাআলা দান করছে। এবার জিহ্বাকে বানিয়ে দিয়েছে এই যোগ্যতা দিয়া, আর দিলকে বানিয়ে দিয়েছে 30,000 স্বাদ আস্বাদন করার লোভী বানায়া। কি এই জন্য এটাতে 3 দিন একটানা গরু গোশত খাইলে 4th দিন ভাল লাগে না। বাস্তব না বাস্তব? 4 দিন একটানা দেশি মুরগি খেলে 4th দিন আর 5ম দিন আর কি লাগে না, ভাল লাগে না। তো মানুষ যেহেতু মুখতালিফ তবায়, মানুষ যেহেতু তবিয়ত আলাদা আলাদা, এই জন্য আল্লাহ তাআলা জিকিরকে আলাদা আলাদা করে দিয়েছেন। জিকিরকে কি করে দিয়েছেন? আর না হয় নামাজ, আচ্ছা নামাজ যদি দিত প্রতি রাকাতে সূরা বাকারা, প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে আলে ইমরান, আচ্ছা তখন কি অবস্থা হইতো স্যার? হ্যাঁ, লেকিন রব জানতেন। আশ্চর্য কথা, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন থুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া থুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা আমানু। আছে না নাই? আল্লাহ জানতেন, আল্লাহ জানতেন তুমি পারতা না। আল্লাহ জানতেন তুমি কি আল্লাহ তুহসুহু, আল্লাহ জানতেন তুমি পারবা না। আল্লাহ জানতেন তুমি পুরা পারবা না। এই জন্য ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এই জন্য না সূরা ইখলাস আর সূরা ফাতিহা, সূরা ইন্না আতাইনা দিয়ে হলেও পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন কি ভাই? আচ্ছা যদি সূরা কাউসারটা না দিত আর সূরা ইখলাসটা না দিত, আমাদের মতো মানুষগুলোর কি অবস্থা হতো? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তাহলে যতটুকু সহজ ততটুকু পড়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তো জানি কিছু মানুষ সফর করবে, আমি তো জানি কিছু মানুষ আল্লাহর রাস্তায় ঘুরবে, আমি তো জানি কিছু মানুষ ব্যবসার জন্য সফর করবে। তো এই মানুষগুলো পথে ঘাটে যদি সূরা বাকারা পড়তে নির্দেশ দিতাম তো কি করতো? কি এই জন্য ফাকরাউ মা তায়াসসারা মিনহু, এই জন্য যাও একটু পড়ো, একটু কোন রকমের 3টা আয়াত পড়ো। সুবহানাল্লাহ। কোন রকমে কি পড়ো? কোন রকমের 3 আয়াত পড়ো। এই জন্যই আল্লাহ তাআলা জিকিরের মধ্যে তাসান্নুহ করেছেন, তানাব্বু করেছেন, বিভিন্নভাবে জিকির দিয়েছেন। সুবহানাল্লাহ। ফজরে 2 রাকাত সুন্নত জিকির, এবার ফজরের 2 রাকাত ফরজ জিকির। আচ্ছা ফজরের নামাজটা 10 রাকাত দিলেন না কেন? হ্যাঁ, ফজরে না সবচেয়ে মানুষ বেশি ফ্রি থাকে, দোকান বন্ধ, অফিস বন্ধ, চাকরি বন্ধ, সব বন্ধ। ফজরে উচিত ছিল 20 রাকাত দেওয়া, ফজরে উচিত ছিল কি দেওয়া? আচ্ছা ফজরে যদি 20 রাকাত দিত তো আমাদের কি অবস্থা হইতো? 2 রাকাত পড়তে কিরকম কষ্ট। হ্যাঁ, আমি আমার ইমাম সাহেবের মাঝে মাঝে কইতে মন চায়, যেমন আমি কালকে রাতে এক রাতে শুইতেছি 4টা বাজে, 4:30 বাজে, অথবা ফজরের পরে শুভু, ইমাম সাহেবের বলতে মন, আজকে সকালেও মনে হয়েছে ইমাম সাহেবের বলতে মনে চাইছে, ইমাম সাহেব আল্লাহর দোহাই একটু অল্প পড়িয়েন, কিন্তু শর্মে আর কই নেই, কি করব, শর্মে আর বলতে পারি না। তাহলে আল্লাহ তাআলা জিকিরকে আলাদা আলাদা কেন করছেন? সহজের জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আবার জিকির, আবার কি? ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি জিকিরের জন্য কোরআনটাকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা? সুবহানাল্লাহ।
আছো কেউ নিবা? বলেন না নিব। আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন, আছো কেউ নিবা, এটা যেন হুবহু এক ফেরিওয়ালার মতো। সুবহানাল্লাহ। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। না, আল্লাহর শানে কিছু বলা যায় না, আল্লাহর শানে কোনো উদাহরণ দেওয়া যায় না। কারেন্ট আসছে না আসবে না? মাশাআল্লাহ। আল্লাহর শানে কি দেওয়া যায় না? কোনো উদাহরণ যায় না। আল্লাহ যেন বলেন ফাহাল মিম মুদ্দাকির। আমাদের দেশে ফেরিওয়ালা কি বলে? দুধ দুধ দুধ, নিবা নিবা। হ্যাঁ, ওই রংপুরের ওরা ফেরিওয়ালা, ওরা নিবেন দেখে লিবেন 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 বলে, কি বলে না বলেন? হ্যাঁ, দুধ দুধ দুধ, লিবেন লিবেন, মাছ মাছ মাছ, লিবেন লিবেন। আল্লাহ বলেন ফাহাল মিম মুদ্দাকির, নিবেন নিবেন। কি হয়? আচ্ছা, কিভাবে বলে বলেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, জিকিরের জন্য আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি। ফাহাল মিম মুদ্দাকির, আছো কেউ নিবা? সুবহানাল্লাহ। আছো কেউ নিবা? বলেন না নিব নিব নিব, বলেন। হ্যাঁ, একবার যাত্রাবাড়ির শায়েখ আজীব এক কথা বলছেন, অনেক দিন আগের কথা। আমি একটু আগে জোহরের আগে হুজুর সাথে সাক্ষাৎ করে এসেছি, অনেক দিন আগের কথা। হুজুর একবার বলেন যে, আচ্ছা দেখেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব যালিকাল কিতাব যালিকাল কিতাব। আশ্চর্য কথা। যেমন ধরেন আমি আপনাকে বললাম, হুমায়ুনের সাথে এখন আমি কথা বলছি, দুজনের সাথে কথা বলছি, একটু পরে ওনাকে বললাম ওই যে ওই লোকটা যার সাথে আমি কথা বলছি, আপনি কি বুঝবেন? হুমায়ুন। আল্লাহ কয় যালিকাল কিতাব, ওই কিতাবটা। এটা আগে কি আর কোনো কথা টথা হয়েছে? কিছুই তো হয় নাই, বুঝলেন না? প্রথম শব্দ আলিফ লাম মিম যালিকাল কিতাব। যালিকা হলো ইসমে ইশারা। এই, দিস, দ্যাট, দিস ইজ এ বুক, দ্যাট আর দিস, এগুলো কখন বলা হয়? যখন ওই আগে কারোর ব্যাপারে আলোচনা করা হয়। বুঝেন নাই? কখন বলা হয়? যখন কারোর ব্যাপারে কি করা হয়। তো এখানে এখানে কোন আলোচনা করছে? কোনো আলোচনাই তো নাই, কোনো আলোচনা ছাড়া আল্লাহ যালিকাল কিতাব ধরেই বলে যালিকাল কিতাব। আশ্চর্য কথা। হ্যাঁ, কোন কিতাব? ওই কিতাব। কোন কিতাব? আল্লাহ বলে যালিকাল কিতাব, ওই কিতাব। তো কোন কিতাব? তো যাত্রাবাড়ি শায়েখ বলেন, জানো ওই কিতাব অর্থ কি? আল্লাহ তাআলা বলেন, তুমি না জান্নাত থেকে দুনিয়াতে আসার সময় আল্লাহ তোমার সাথে একটা ওয়াদা করছিল। এই শুনো, তুমি দুনিয়াতে যাওয়ার পরে তোমার কাছে না আমি একটা কিতাব পাঠাবো। সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে যাওয়ার পরে আমি তোমার কাছে কি পাঠাবো? ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। জান্নাত থেকে আসার সময় আল্লাহ তাআলা বলে দিলেন, আমি না দুনিয়াতে যাওয়ার পরে তোমার কাছে একটা কিতাব পাঠাবো। সুবহানাল্লাহ। তোমার কাছে একটা কি পাঠাবো? তোমার কাছে একটা কিতাব আমি পাঠিয়ে দেবো। তো আয়েশাই কয় যালিকাল কিতাব, এটা ওই কিতাব। এটা কোন কিতাব? এটা ওই কিতাব যেটা না আমি তোমার কাছে ওয়াদা করছিলাম, যেটা তোমার কাছে কি করছিলাম। আর এটাকে না আমি সহজ করে দিয়েছি। এটাকে কি করে দিয়েছি? আমি এটাকে সহজ করে। আচ্ছা, সহজ করতে কার লাগে? পঞ্চায়েত আমার জন্য। আমার জন্য বল না, আমার জন্য। কার জন্য? প্রতিটা মুসলমানের জন্য কোরআন সহজ। যে যেই বয়সী মুসলমান আছে, যেমন আমি ইচ্ছে করলে এখন ডাক্তার হতে পারবো না, আমি ইচ্ছে করলে এখন ইঞ্জিনিয়ার হতে পারবো না, লেকিন রব কোরআন প্রতিটা মানুষের জন্য কোরআন দেখা দিয়েছে। যে যেই বয়সে কোরআন পড়ার চেষ্টা করবে, ওই বয়সে রব তাকে কোরআন দিয়ে দেবে। কি ভাই, সহজ না কঠিন? আচ্ছা, 8 বছরের বাচ্চা কোরআনে কারীমের হাফেজ, 9 বছরের বাচ্চা কোরআন, 9 বছরের মেয়ে বাচ্চা কোরআনে কারীমের হাফেজা। আচ্ছা, 9 বছরের কোনো ছেলে সারা পৃথিবীতে কোনো গ্রন্থের 4 পৃষ্ঠা মুখস্থ পারে আসেনি? কোনো ভাষা আছে? নেই। বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 5-এর ছেলেটা কটা পৃষ্ঠা মুখস্থ পারে? ইংরেজি কটা পৃষ্ঠা পারে? বাংলা কটা প্রবন্ধ সে মুখস্থ পারে? তাহলে এই যে শুধু ওই পুরস্কার, ওই কথা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার ফাহাল মিম মুদ্দাকির, আছো কেউ নিবা?
তাহলে এতটা সহজ করার পরে যদি কেউ না নেয় তো দোষটা কার? কি? যেমন ধরেন একটা শব্দ আছে হা, একটা হরফ আছে, এটার নাম কি? হা। আবার বলে হা। যদি আপনি সর্বোচ্চ 5 মিনিট এর পেছনে মেহনত করেন, আপনার এই বর্ণটা কি শুদ্ধ হবে না? হবে না? হবে না? হবে না? আচ্ছা, এই বর্ণটা যদি শুদ্ধ না হয়, আপনার জীবনে কি কি অশুদ্ধ? সানা, সুবহানাকাল্লাহুম্মা, আপনি পড়লেন সুবহানাকাল্লাহুম্মা, শুদ্ধ না অশুদ্ধ? এবার বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, শুদ্ধ না অশুদ্ধ? এবার বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুদ্ধ না অশুদ্ধ? এবার বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, শুদ্ধ না অশুদ্ধ? এবার সেজদা, এবার সামিআল্লাহু লিমান হামিদা, আপনি বললেন হামিদা। আচ্ছা, এবার সেজদা সুবহান রাব্বিয়াল আলা, আপনি বললেন সুবহান রাব্বিয়াল আলা। এবার বললেন আত্তাহিয়াতু, এবার বলেন কোনটা কোনটা রয়েছে আপনার? বলেন। কিয়ামে, রুকুতে, উঠার সময়, সেজদার সময়, বৈঠকের সময়। এবার বলেন আপনি নম্বর কত পাবেন? আচ্ছা, এখন এই শব্দটা ঠিক করতে মোট কয় মিনিট লাগতো? আচ্ছা, না হয় 10 মিনিট, আচ্ছা না হয় 1 দিন, আচ্ছা না হয় 30 দিন, আচ্ছা না হয় 1 বছর। তো 29টা হরফ ঠিক করতে আপনার লাগতো না হয় 29 বছর। তা আপনার জীবন যে হয়ে গেছে 60 বছর, আপনি যে একটাই ঠিক করলেন না। বুঝাইতে পারলাম না তো? জবাব দেন না, জবাব রেডি করেন। একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা পূরণ 60 সমান সমান কত? 1440। 1440 পূরণ 60 সমান সমান কত? 86,400। বলেন একদিনে সেকেন্ডের সংখ্যা কত? মাতে না। 86,000 কত? 86,400 সেকেন্ড। এবার বলেন হা ঠিক করতে কত সেকেন্ড লাগতো? তো একদিনে যদি 86,400 সেকেন্ড হয়, 1 মাসে কত সেকেন্ড? ইন্টু 30 ইজিক্যাল টু 1 মাস, ইন্টু 12 ইজিক্যাল টু 1 বছর, ইন্টু 76 ইজিক্যাল টু 76 বছর। সহজ না কঠিন? তা আমি তোমাকে দিলাম কত, তুমি আমারে দিলা কত? তুমি হাটা দিতে পারো নাই আমাকে। আমি মনে হয় বুঝাতে পারতেছি না আমার ভাষার দৈন্যতার কারণে। হ্যাঁ, আমি মনে কলিজা দিতে পারতেছি না। হ্যাঁ, কানে বুঝে না কলিজা বুঝে? কোথেকে কলিজা বুঝবো? আমি বুঝলেই তো আপনারা বুঝতেন। একটা স্যার আছিল, স্যারের হিন্দু স্যার, তো দোয়াও করা যাচ্ছে না, মারা গেছে। হিন্দু স্যার, স্যার অঙ্ক করা বলতো তোরা বুঝছিস? বলতাম স্যার বুঝছি। আমি বুঝি নাই, তোরা করতে বুঝলি? এটা তো আমি বুঝি নাই, তোরা কেমনি বুঝলি? আমি তো কোনো রকমের গোলে মালে বলে দিছি। কি একটু কি ভাববেন নিজের জীবনে নিয়ে? এগুলো কবে ঠিক করবেন? হ্যাঁ, কবে? হ্যাঁ, নামাজটা সুন্দর কবে করবেন? আচ্ছা, ইমাম সাহেবের নামাজ আগে শেষ হয় 2 রাকাত সুন্নত। ইমাম সাহেবের 2 রাকাত সুন্নত আগে শেষ হয় না, আপনাদের 2 রাকাত সুন্নত আগে শেষ হয়। তা আপনাদেরটা আগে শেষ হয় কেন? একটু বুঝান। ইমাম সাহেব থেকে নিশ্চয়ই আপনারা ভালো পারেন। যে ড্রাইভার যত এক্সপার্ট হয় তার গাড়ি তত আগে যায় না? আরে এতগুলো লাগবে না তো, এগুলোর দিয়ে ডিস্টার্ব করতেছে, 1টা 2টা পাঠাইতে হয়। কি বলছি? যে ড্রাইভার যত কি হয়, তার গাড়ি তত কি যায়, আগে যায়। তা আপনাদের গাড়ি আগে যায় কেন? হ্যাঁ, কি পরিমাণ এক্সপার্ট আপনারা? আচ্ছা, সূরা ইখলাস আর ইন্না আতাইনার নিচে তার কোনো সূরা নাই। তো আমার যে 2 রাকাতের সাথে 4 রাকাতের সাথে আপনি 1 রাকাত, আমার 1 রাকাতের সাথে আপনি 4 রাকাত পড়ে ফেললেন, আপনি কোন সূরা দিয়ে পড়ছেন নামাজ? কি
বুঝে না কথা। এর থেকে ছোট কোনো সূরা আছে? আপনি কি দিয়া পড়লেন? আচ্ছা, এই নামাজ হাসরের ময়দানে কেমনে দাঁড়া করাবেন বলেন তো? এই নামাজ দিয়ে কেমনে দাঁড়া করাবেন? যে নামাজ দুনিয়াতে আমাকে গুনাহ থেকে বাঁচায় না, এই নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে বলেন? বুঝতে পারলাম না তো কি বলছি বলেন। যে নামাজ আমাকে দুনিয়াতে গুনাহ থেকে বাঁচাতে পারে না, এই নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? হ্যাঁ, এটা জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? শুধু একটা বুদ্ধি আছে, কোন রকমে একটা বুদ্ধি আছে, কমু একটা বুদ্ধি, একটা পলিসি আছে, বলবো না? সবাই বলে না। একটা বুদ্ধি আছে, একটা পলিসি আছে। পলিসিটা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। কোন রকমে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের একটা হিসাব দেওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ কিসের সাথে? জামাতের সাথে যদি একটা হিসাব দেওয়া যায়, রব বলবেন যাও, মাফ, যাও। এখানে যেহেতু আমার আর আলহামদুর মাসালা নাই, এখানে আর আমার কি নাই, এখানে আমার আর আলহামদুর মাসালা নাই। মোটামুটি এখানে ইমাম সাহেবের কাঁধের উপরে দিয়ে দিলাম, এখানে ইমাম সাহেবের গাড়ির উপরে মোটামুটি দিয়ে দিলাম। আপনি কল্পনা করেন জামাতের নামাজ রব্বে কারীমের পক্ষ থেকে কি পরিমাণে ইহসান। একটা মাত্র ইবাদত আছে পৃথিবীতে, একটা মাত্র ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা রিয়া রাখেন নাই। রিয়া বানায়া ওই ইবাদত থেকে আল্লাহ নিজেই প্রুফ করে দিয়েছেন, জামাতে নামাজ প্রুফ ফ্রম দা রিয়া। জামাতে নামাজ রিয়া প্রুফ বলেন। অর্থাৎ কি, জামাতের নামাজে রিয়া ঢুকতে দেয় না। সুবহানাল্লাহ বলে না? জামাতের নামাজে কি ঢুকতে দেয় না বলেন? বিষয়টা হলো ইমাম সাহেবের পেছনে আমরা একটু আগে আমরা যখন মাগরিব পড়ছি, সবাই তো মাগরিবে, তা আপনার দিকে তাকাইবো কে? কেউ কি বলতেছে মোশতাক সাহেবের নামাজ কি সুন্দর, কারণ উনিও তো নামাজে। কেউ কি এখানে কিছু কইছে? এই জন্য জামাতের নামাজকে আল্লাহ তাআলা রিয়া মুক্ত করে আমাকে জান্নাত দেওয়ার ব্যবস্থা করছে। করাচির হযরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ বলতেন, জামাতে নামাজ কি জানো? হযরত বলতেন, জামাতে নামাজ হলো পায়ে চেন লেগায়া টাইনা টাইনা জান্নাতে দিয়ে দেওয়া। কি বলছে? পায়ে চেন লেগায়া টাইনা তুই আসবি না জান্নাতে, আমি তোরে বানিয়েছি জান্নাতের জন্য, তোর মাইন্দা জান্নাতে নিয়ে আমি। সুবহানাল্লাহ। কি ছেলে ওষুধ না খাইতে চাইলে কেমনে ওষুধ খাওয়ায় মা? 2 পায়ে 2 জন চাপ দিয়ে ধরে, 2 হাতে 2 জন চাপ দিয়ে ধরে, দইটা এবার হা করে ওষুধ ঢাইলা দেয়। আদর করে না দুশ্মনী করে? হ্যাঁ, আদর করে না দুশ্মনী করে? আদর করে। আশ্চর্য কথা না? এই পরিমাণ কষ্ট দিয়ে ধরো ওষুধ খাওয়ায় কি লিগা? তাহলে আমারে নামাজে বাইন্ধা দিছে কি লিগা? জান্নাতে যাওয়ার লাগা। সুবহানাল্লাহ। তাহলে একটা পলিসি তো পাইলাম আজকে। কি পলিসি বলেন? সবাই বলেন বাহ বাহ। কি পরিমাণ শর্টকাট পলিসি। কাঁধে দিয়ে দিলাম আরেকজনের, চলে গেলাম আমি, বস্তা আলগাইলো আরেকজন। এই জন্য আমি ইমামতি করি না, ডরে। এত জোরে জিম্মাদারি লই আমি যাইতে পারতাম না, এত জোরে ইমামতির জিম্মাদারি লই আমি যাইতে পারতাম না। আমি কোনো রকমে পিছনে দাঁড়াইয়া কি হয়? তাহলে জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? আল্লাহ তৌফিক দান করেন। দোয়াও করা উচিত, আল্লাহ যেন জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার সৌভাগ্য হয়। তাহলে জিকির মানে কি বলছি আজকে? কি শুনলাম আজকে? জিকির মানে কি? পুরা দিন জিকির, পুরা দিন কি? ভিন নারীর সামনে আসলো, চোখ দুটোকে নিচু করে দিলাম, এটা হলো চোখের জিকির। হারাম আওয়াজ আসলো, কানটাকে এদিক থেকে অন্যমুখী করে দিলাম, এটা হলো কানের জিকির। আজীব না? হারাম ধরা থেকে হাতকে বাঁচালাম, এটা হলো হাতের জিকির।
হারামের দিকে চলা থেকে পাকে বাঁচালাম, এটা হলো পায়ের জিকির। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে চোখের জিকিরও আছে। বাকি চোখের জিকিরের দাম আল্লাহ তাআলার কাছে জবানের জিকিরের চেয়ে কোটি কোটি গুণে বেশি। চোখের জিকিরের দাম বেশি না জবানের জিকিরের দাম বেশি? হ্যাঁ, তাহলে জবানের জিকিরও লাগবে, চোখের জিকিরও লাগবে, জবানের জিকিরও লাগবে। এই পুরোটা জিকির যদি হয়, পুরোটা জিকির যদি হয়, এটা হলো জিকির। সুবহানাল্লাহ। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল ওয়াবিলুস সাইয়্যিব, আমার যে কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই মুসলমান, যেই মানুষের চোখেও জিকির করে, কানেও জিকির করে, জবানেও জিকির করে, হাতেও জিকির করে, এই মুসলমান নিশ্চিতভাবে বেশি বেশি জিকির করনেওয়ালা। কি ভাই, আমরা কোনটাকে জিকির মনে করে আছি? শুধু মুখেরটাকে আমরা কি মনে করে আছি? এটা জিকির না এটাও জিকির? এটাই জিকির না এটাও জিকির? তা আপনি কি শুধু আলু ভর্তা দিয়েই ভাত খান? কি 10টা খেয়েছেন, এখন খায়া আপনি বলতেছেন আমি আলু ভর্তা দিয়েই ভাত খেয়েছি। শ্বশুরবাড়ি থেকে খাইয়া গেছেন, বাড়িতে মাঝি গায় কি দিয়ে ভাত খাইছ? ভর্তা দিয়েই খাইছি। কি অবস্থা তোর? ওর বাড়ির কি অবস্থা? ওর বাড়ি বলেনি আপনাদের দেশে? শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি কি বলে? তোমার শ্বশুরবাড়ি কি অবস্থা? শুধু ভর্তা দিয়ে ভাত দিছে। তো ব্যান্ডে ফোন দিয়েছে, ব্যান্ড আমার ফুটটা আপনি ভর্তা দিয়ে ভাত দিয়েছেন। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। ব্যান্ড কি কইলেন আপনি? আমি মুরগি দিছি, ঘাসি দিছি, গরু দিছি, ছাগল দিছি, সব দিছি, তাহলে সাথে আলু ভর্তাও তো দিছি। তাহলে আলু ভর্তা দিয়েও খেয়েছে না আলু ভর্তা দিয়েই খেয়েছে? আজকে তো বুঝলাম, মাশাআল্লাহ। তাহলে বলেন সুবহানাল্লাহ, এটাও জিকির। আলহামদুলিল্লাহ, এটাও জিকির। আল্লাহু আকবার, এটাও জিকির। এবার সূরাতুল ফাতিহা, এটাও জিকির। এবার সূরাতুল ইখলাস, এটাও জিকির। এবার সূরা ইয়াসিন, এটাও জিকির। এবার নামাজ তো এটাও জিকির। এবার নফল রোজা তো এটাও জিকির। সুবহানাল্লাহ বলে না? তাহলে কোনটা কোনটা জিকির পাইলাম আজকে? হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোনো বস্তু, পৃথিবীর কোনো শক্তি আরশ নাড়াতে পারে না। আর রব্বে কারীম আমার জিহ্বার মধ্যে ক্ষমতা দিয়ে দিয়েছেন, আমার জিহ্বা আরশ নাড়াতে পারে। আমার জিহ্বা কি করতে পারে? আরশ নাড়াতে পারে। এত বড় গাড়ি, এত বড় ট্রাকটা, এত বড় ট্রাকটা 28 চাকার ট্রাক, 10 জন মিলে ধাক্কাইতে পারে না, নাড়তে পারে না। একটা ছোট্ট চাবি, এটা এভাবে ঘুরিয়ে দিলে সবটা নড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আরে নড়ে না, নড়ে না বলেন না? বিমানে তো চাবিও লাগে না, একটা সুইচে শুধু টিপ দিলে এভাবে দিচ্ছে, সব নড়ে। এখন আর টিপাও লাগে না, টাচে নড়ে। কিসে নড়ে বলেন? এটাকে টাচে এত বড় বিমানটা নড়লো কেমনি? এতগুলো মানুষ নিয়ে টাচ দিছে আর এটা নড়ে উঠলো কেন? তাহলে এটা যদি নাড়াতে পারে, আমার জিহ্বা কেন আরশ নাড়াতে পারবে না? আমার জিহ্বাও আরশ নাড়ায়। বলেন আমার জিহ্বা কি নাড়ায়? ও কালকে ফেসবুকে লিখে দিবে মোশতাকুল নবী সাহেব কইছে মোশতাকুল নবী সাহেবের জিহ্বা দিয়ে নাকি আরশ নাড়ায়। স্যার কিছুই বলা যায় না স্যার। কি বলেন জিহ্বা দিয়ে কি নাড়ানো যায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ছোট্ট মেমোরির মধ্যে কি পরিমাণ জিনিস ঢুকানো আছে। হ্যাঁ, এখন কত কত জিবি হইতে পারে? মেমোরি কত জিবি আছে?
আমার জানা নাই তো কম 256 জিবি একটা। হ্যাঁ 1600 আল্লাহ। ওই এটা কি সাইজ বড় করছে না আগের মতোই আছে? সাইজ আরো ছোট করছে। হ্যাঁ কি সিম কার্ড ছোট? এটা কত ছোট? এই ছোট এটার মধ্যে যেমন পৃথিবীর পুরো পৃথিবী ঢুকানো যায়, রব্বুল আলামিন কালিমায়ে তয়্যিবার মধ্যে পুরো কোরআনে কারীম ঢুকিয়ে রেখেছে। এটা না পুরা 30 পারা কোরআন কালিমায়ে তয়্যিবার ব্যাখ্যা। বলেন পুরা 30 পারা কোরআন কি কালিমায়ে তয়্যিবার ব্যাখ্যা? যদি পুরো 30 পারা কালিমায়ে তয়্যিবার ব্যাখ্যা হয় তাহলে কালিমায়ে তয়্যিবাটার ওজন কত? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ সহ সমস্ত হাদিসের কিতাব কালিমায়ে তয়্যিবার ব্যাখ্যা। আজকে অলিপুরি সব বয়ান করছে জোহরের আগে, আমিও ছিলাম মজলিসে। আমার মনে হয় আমি জীবনে প্রথম শুনছি। আমার এক পাশে বসা মুফতি মিজান সাহেব, আরেক পাশে বসা ইনকিলাবের সম্পাদক আমাদের নজরুল সাহেব বলতেছে এটি কই লেখছে? নজরুল সাহেব কইতেছে এটি লেখছে কই? হুজুর যে এভাবে বলতেছে এগুলো কইতে লিখছে কি? জীবনে যেটা যেদিন শুনি এটা মনে হয় জীবনে প্রথম শুনছি। বাস্তব না বাস্তব? এটা কি বলে? এটা বলে কি? এবার বলুন তো দেখি কালেমায়ে তয়্যিবার মধ্যে কি কি আছে কি কি নাই? হ্যাঁ ও ছোট্ট মেমোরির মধ্যে এত কিছু কেমনে ঢুকেছে? হ্যাঁ ও ফাংশনের মাধ্যমে। আচ্ছা কি? তাহলে এবার কালেমায়ে তয়্যিবার মধ্যে কি কি আছে? হ্যাঁ সূরা ফাতিহা কি? কালেমায়ে তয়্যিবা। সূরা বাকারা কি? বলেন কালেমায়ে তয়্যিবা। সূরা আলে ইমরান কি? পুরো পুরো কোরআন কালেমায়ে তয়্যিবা। পুরো কোরআন কি? এই নামাজ কি? বলেন রোজা কি? যাকাত কি? হজ কি? পুরো দিন কি? তো এই কালেমাটা এত ছোট্ট কেন? সুবহানাল্লাহ বলে না? তো মেমোরিটা এত ছোট্ট কেন? সিম কার্ডটা এত ছোট্ট কেন? এটা বহন করতে যেন সহজ হয়। সুবহানাল্লাহ বলে। তো কালেমায়ে তয়্যিবাটা এত ছোট কেন? পড়তে যেন সহজ হয়। পারলাম না বুঝাইতে। পড়তে যেন কি হয় বলেন? পড়তে যেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু একবার কালেমায়ে তয়্যিবা পড়লো, একবার, শুধু একবার পড়েছে কালেমায়ে তয়্যিবা। মা সাল্লা সালাতান, কোনো নামাজের সৌভাগ্য জীবনে আর হয় নাই। বেলা 11টায় কালেমায়ে তয়্যিবা পড়েছে, জোহরের আগে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ, হইতে পারে না? পারে না? বেলা 12টা কালেমায়ে তয়্যিবা পড়েছে, জোহরের নামাজের সৌভাগ্য তার হয় নাই। রমজান মাসে দেখেও নাই, যাকাত দেওয়ার সৌভাগ্য হয় নাই, হজ করার সৌভাগ্য হয় নাই, কোনো কিছুই আর করার সৌভাগ্য হয় নাই। শুধু কালেমায়ে তয়্যিবাটা একবার পড়ে কবরে চলে গেল, নিশ্চিত 10টা দুনিয়া বরাবর জান্নাত। এবার বলুন তো কালেমায়ে তয়্যিবা একবারের দাম কত? আচ্ছা শুধু $100 করে দিলে বাংলাদেশ থেকে কে কে আর ইটালি যেত? শুধু একবার পড়লে $100। তুত্তুরি $100, $1। আচ্ছা শুধু $1, ডলারও বাদ দেন, $1, টাকাও বাদ দেন, 1 পয়সা। একবার বললে 1 পয়সা। বলেন বাংলাদেশ থেকে কে কে আর গ্রিসে যাইতো? হ্যাঁ এবার বলুন একবারের দাম কত কালেমায়ে তয়্যিবা? কত দুনিয়া? আমরা যদি প্রতিদিন কমপক্ষে 100 বার করে পড়ি, পড়বো ইনশাআল্লাহ।
কবে থেকে পড়বেন? মৌতের আগে না মৌতের পরে? হ্যাঁ, এখন থেকে না পরে গিয়া? হ্যাঁ, জি, কি আশ্চর্য! এটা পড়ার সঙ্গে 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 সাফ আর নড়ে। এটা সাফ আর শাজিমকে নাড়া, বিশ্বাস না হলেও নাড়া। তারপরেও কনা বিশ্বাস হয়েছে কি? সাফ নাড়া। রব জিজ্ঞেস করে, এই নড়ছ কেন? বলে আমি নড়ি না তো, কে যেন নাড়ায়। এবার রব জিজ্ঞেস করে, কে তুমি আমার আওয়াজ নাড়াচ্ছ? আমি আপনার বন্ধুর কালিমায়ে তাইয়্যিবা। কেন নড়ছ তুমি? কি হয়েছে? আপনার বন্ধু আমাকে পড়েছে, ওকে মাফ করে দেন। আচ্ছা এবার কেমন? হ্যাঁ, এবার রব্বুল আলামিন তার কালিমায়ে তাইয়্যিবাটাকে তুলে নিয়ে আসেন, আদর করে সযত্নে তুলে নিয়ে আসেন। আর লোয়াবিলুস সাহিবের মধ্যে আছে, এবার আল্লাহ তাআলা কালিমায়ে তাইয়্যিবাকে আল্লাহ তাআলা চোখের সামনে রেখে দেন। একবার কালিমায়ে তাইয়্যিবার দিকে তাকায়, একবার বান্দার ঠোঁটের দিকে তাকায়, একবার বান্দার দিলের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলে আল্লাহ বুঝি এভাবে করে। আল্লাহর এভাবে করতে কতক্ষণ লাগে? আমি বলতে না এতক্ষণ লাগছে, আল্লাহ বলতে কি এতক্ষণ লাগেনি? আল্লাহ বলতে কি 3 ভাবে করা লাগেনি? কিন্তু আমি এইভাবে না বুঝলে আমি বলবো কেন? আমি তো সীমিত, আমার যোগ্যতা তো এর ছাড়া আর নাই। বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলা কালিমায়ে তাইয়্যিবার দিকে একবার তাকায়, এবার তার জবানের দিকে তাকায়, দেখি শুদ্ধ কিনা। তো দেখে 100% শুদ্ধ। এবার দিলের দিকে তাকায়, দেখি ওর দিল বুঝছে কিনা। সুবহানাল্লাহ। দেখি ওর দিল আমার ভালোবাসা কদ্দুর আছে, দেখি দিল আমার জান্নাতের আশা কদ্দুর আছে, দেখি দিলে আমার জাহান্নামের ভয় কদ্দুর আছে। এবার জবান আর দিলের সমন্বয়ে কালিমায়ে তাইয়্যিবার সামনে নাম্বার বসায়। কি বসায়? এই নাম্বার ফর্দটা সরাসরি এই নাম্বার ফর্দটা আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলে, এটা ধরো। আমি উদাহরণ দিচ্ছি, এটা ধরো, এটা ওর জান্নাতে নিয়ে যাও। এবার জান্নাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কোটি কোটি ফেরেশতা উপচে পড়ে। কি পয়গাম আসছে দেখি। সুবহানাল্লাহ বলে না? কারণ জান্নাতে না কোটি কোটি ফেরেশতা রেখে দেওয়া আছে আমার জন্য জান্নাত সাজাবার জন্য। আমার জান্নাত কি? আমার জান্নাত সাজাবার জন্য কোটি কোটি ফেরেশতা জান্নাতে রেডি করা আছে। এবার উপচে পড়ে কোটি কোটি ফেরেশতা, ভিড় লাগায়, দেখি এটা কি পয়গাম। সুবহানাল্লাহ। এবার এটার মধ্যে পয়গাম থাকে, এই একবারের কালিমায়ে তাইয়্যিবা 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার একবারের কালিমায়ে তাইয়্যিবা 1 কোটি গাছ, 1 কোটি মাছ, 1 কোটি পাথর, 1 কোটি হুর, 1 কোটি গেলমান। এবার বলুন তো দেখি, আমার একবার কালিমায়ে তাইয়্যিবার সঙ্গে সঙ্গে কি তুফানটা সৃষ্টি হয়? বুঝাইতে পারলাম না। আপনারা বুঝছেন? আমি বুঝিনি, আমরা বুঝছেন। এটা বুঝবে কিভাবে? না, এটা বুঝার বিষয় না। এটা কি না বলেন? এটা শুধু দিলকে মানাবার বিষয়, যে হ্যাঁ যা বলছে সত্য বলছে, যা বলছে কি বলছে। আচ্ছা এবার বলুন তো দেখি, একবার কালিমায়ে তাইয়্যিবার পেছনে তুফানটা কেমন? কি? এবার আমি যখন কালিমায়ে তাইয়্যিবা যদি এমন হয়, এবার সূরা বাকারাটা কেমন? এবার পুরা কোরআনটা কেমন? কি হয়? এবার প্রতিটা ইবাদতের পেছনে ওখানে কি কি চলে দেখেন। এই উদাহরণ আপনাদেরকে আমি আরও দিচ্ছি। ইমাম রাজি রাহমাহুল্লাহ লিখছেন যে একটা প্লেটে ভাত আছে, একটা প্লেটে মুরগি আছে, এখানে পোড়া মুরগি রাখা আছে। বলেন এই পোড়া মুরগিটা 3 দিন যদি না খায়, এবার এটা কি হবে? আর কোনো কাজ আছে এটা থেকে আর কি কাজ হবে বলেন? আচ্ছা এবার যদি খেয়ে ফেলে, এবার কি কাজ হবে? হ্যাঁ কি? এখান থেকে চোখ, এ পোড়া মুরগি থেকে চোখের দৃষ্টিশক্তি, কানের শ্রবণ শক্তি, দামাগের সমুজ শক্তি, এবার হার্টের শক্তি, কিডনির শক্তি, এবার আঙ্গুলের শক্তি, পায়ের শক্তি। পা একটা অচল, পা একটা অচল হয়ে গেছে, বাঁক হয়ে গেছে, গা ব্যথা পাইতেছে, ডাক্তার লিখে দিয়েছে ওরা কবুতর খাওয়ান।
বুঝেন না? তাহলে কবুতরের মধ্যে কি কি আছে বলেন? হ্যাঁ, ওই পা, এখন 3 দিন কবুতর কাছে পা এটা লড়ে। ওর কবুতরের মধ্যে পা লড়লো কেন? কবুতরের মধ্যে পা লড়লো কেন? কবুতরের মধ্যে পা নড়ে কা? আল্লাহ তাআলা কবুতরের এই প্রসেসিংয়ের মধ্যে, এই কবুতর খাওয়ার পরে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত কিছুর মধ্যে যেমন শক্তি পুছিয়ে দিয়েছেন, এখানে যেমন কুদরতের হাজারো কুদরত কাজ করে, ঠিক আমার একবার কালেমায়ে তয়্যিবা, আমার সুবহানাল্লাহ, আমার আলহামদুলিল্লাহ, আমার আল্লাহু আকবার, আমার নামাজ, আমার ইবাদতের পেছনে কোটি কোটি ফেরেশতা এইভাবে কাজ করে। কিন্তু এটা শুধু বাইরে রেখে দিলে হবে? কোরআন শরীফ কিনে তাকে রেখে দিলে হবে? এমনি তাকে হবে নাকি এখানে দিতে হবে? খাবার পেটে দিতে হয় আর বাকিগুলো এখানে দিতে হয়। দিলে দিলে কাজ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলে দিলে দিলে কি হয়ে যায়? আচ্ছা, এখান পর্যন্ত আমি পৌঁছে দিলাম, এরপরে কে পৌঁছাইল? এরপরে কে পৌঁছাইল? এরপরে কি কি কাজ শুরু হয়? হ্যাঁ, কি কি পরিমাণ কাজ শুরু হয়? এক আঙ্গুরে কি পরিমাণ কাজ শুরু হয়? এক আপেলে কি পরিমাণ কাজ শুরু হয়? এক মালটায় কি পরিমাণ কাজ শুরু হয়? এক মুরগিতে কি পরিমাণ কাজ শুরু হয়? এক গোশতে কি পরিমাণ কাজ শুরু হয়? এবার বলেন আমার নামাজে কি পরিমাণ কাজ শুরু হয়? কি হয়? তাহলে কি আমার নামাজ সুন্দর করা না না করা? আজকে আমরা কি শিখলাম? জিকির কাকে বলে? হ্যাঁ, পুরো দিন। তাহলে পুরো দিনের পেছনে তো এই কাজ আছে। পুরো দিনের পেছনে কি আছে বলেন? পুরো দিনের পেছনে, প্রতিটা দিনের প্রতিটা কথার পেছনে, প্রতিটা ফরজের পেছনে, প্রতিটা ওয়াজিবের পেছনে, প্রতিটা সুন্নতের পেছনে। আজকে আমি একজনকে জিজ্ঞেস করছি, উনি এবার হজে গেছে। আমি বলতেছি, কথার কথা বলতে বলতে আমি বললাম, হজের পুরো টাকা কি আপনি দিয়েছেন? আমি ওনাকে বললাম। তো উনি বললেন, আমার 2 লাখ টাকা এখনও বাকি আছে। আমি বলে, হজের সওয়াব এখনও ঝুলে আছে। বুঝুন না কি কইছি? কি কইছি কন? এই বেটাকে আসলে আসলে হাসা কথা। হ্যাঁ, হাসা কথা তো। হজের সওয়াব কিন্তু এখনো ঝুলে আছে। হুজুর হুজুর আল্লাহর দোয়ায় এবার এই 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিন। আমি হজের পুরো সওয়াব কিন্তু এখন আপনি আবার এখানে লেখা হয় নাই। হজর পূজা ফাজাইল কিন্তু এখনো লেখা হয় নাই, এটা এখনো ঝুলে আছে। কি কেন জানি আমি তার জিগাইলাম, আল্লাহ হঠাৎ করে। আমি ভাই আমার সাথে হজ করছে, আমি হজের পুরো টাকা দিচ্ছেন হুজুর, এখন 2 লাখ টাকা বাকি আছে। আমি হজের পুরস্কার কিন্তু সব ঝুলে রয়েছে। এবার বলুন তো দেখি, আমাদের প্রতিটা ইবাদতের পেছনে কি পরিমাণ আল্লাহ তাআলার ইহসান ঝুলে আছে, ইহসান লুকায়িত আছে। হ্যাঁ, আচ্ছা, ফুলের পাপড়ির ভিতরে গ্রান কি পরিমাণ লুকায়িত হয়? গ্রান দেখা যায়? আপনার গ্রান আছে না নাই বলেন? হ্যাঁ, আশ্চর্য না? এই গ্রান দেখা যায়? হ্যাঁ, আছে না নাই? আশ্চর্য না? তা আমার সুবহানাল্লাহর পেছনে ফুল আছে না নাই? দেখা যায় না? না, দেখা যায় না। তাহলে এই জন্য চলেন নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। না, এটা পাক্কা ইরাদা, এটা পাক্কা ইরাদা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। যদি না এটা সিদ্ধান্ত হয়ে যায়, যদি না এটা পাক্কা হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা আপনাকে পাক্কা লিখে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রব বলবেন যাও। রব কি বলবেন বলেন? হাসর মধ্যে সাফ বলবেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। বাস বলবেন যাও। শুধু নামাজের রেজিস্টার দেখে করবেন যাও। আপনি বলুন যে এটা বুঝি কথা? হ্যাঁ, নামাজের রেজিস্টার যার সাফ হয়ে যায় তার বাকি সব সাফ হয়ে যায়। বাকি সব কি হয়ে যায়? আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসটাকে কবুল করেন। আমরা আজকে কি কোন শব্দ শিখলাম? জিকির। জিকির কি শিখলাম বলেন? আর জিকির কাকে বলছে? যখন এই জন্য আমাদের তবলিগী সাথীরা বড় সুন্দর বলেন, আমাদের তবলিগী সাথীরা বড় সুন্দর বলেন। কি বলেন? জিকিরের উদ্দেশ্য কি? হার হালতে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল দিলে পয়দা করা। বলেন, বলে না? বলে না? কি বলে বলেন তো? হার হালতে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল দিলে পয়দা করা। এটা যদি পয়দা হয়ে যায় তো এই মানুষটার ফরজ ছুটে না, এই মানুষটার ওয়াজিব ছুটে না, সুন্নত ছুটে না, কোনো গুনাহ তার দ্বারা হয় না।
কি এটা যেন জীবনের চালিকা শক্তি। সুবহানাল্লাহ, এটা যেন কি জীবনের কি, এটাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এটাকে বলছেন তুমি যেন, তোমাকে তোমার কোনো ব্যস্ততা যেন আমার জিকির থেকে গাফিল না করে, কোনো ব্যস্ততা যেন আমাকে ভুলিয়ে না দেয়। আমাকে যদি মনে রাখো, এই মনে রাখাটা তোমাকে নামাজ পড়তে বাধ্য করবে, এই মনে রাখাটা রোজা রাখতে বাধ্য করবে, এই মনে রাখাটা তোমার চোখকে নিচু করতে বাধ্য করে দিবে। আল্লাহ, কি ভাই, এই মনে রাখার বুনিয়াদের উপরে যদি তুমি একা কোনো কামরায় থাকো, আর একা কোনো কামরা যদি মোবাইল থাকে, সব প্রস্তুতি আছে, লেকিন তোমার এই দিল বলবে না, খবরদার, ওখানে গুনাহ করা যাবে না। কি কোনটা কোনটা এত বড় শক্তি রাখে? কোনটা? জিকির। বলেন না, এটা কত বড় শক্তি রাখে? আর জিকির মানে কি? সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল, বলেন বলেন কি বলছি, আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল দিলে কি করা? তাহলে জিকিরের উদ্দেশ্য কি? এই আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল যদি দিলে থাকে, তো এটাকে রব্বে কারীম বলেন হুমুল মুফলিহুন, এরা হলো কামিয়াব। আর এই ধ্যান ও খেয়াল যদি দিলে না থাকে, হুমুল খাসিরুন, এরা হলো ক্ষতিগ্রস্ত। তাহলে কোনটা শিখলাম আজকে? জিকির জিকির জিকির। কি শিখলাম বলেন? হ্যাঁ, এজন্য এটা এই ছন্দ আমার খুব শুনছেন আপনারা, নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। আচ্ছা, জিকির ছাড়া জিহ্বা এটা বন্ধ রাখলে লস কার লাভ কার? সবাই বলেন, লস কার লাভ কার? শয়তানের শুধু চায় এটা যেন না লড়ে, এটা যেন না নড়ে, আর রব শুধু চায় এটা যেন নড়ে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, রব শুধু চায় এটা যেন নড়ে, রব শুধু চায় এটা যেন নড়ে। এটা নাড়াবা জীবনের 70 বছর, এটা নাড়াবা শুধু জীবনের 70 বছর, কবরে তো আর নড়বে না। কবরে নড়বে? তাই দুনিয়ার জীবনে এটা নাড়াইতে অসুবিধাটা কোন জায়গায়? আবার একটা বিষয় হলো, মজার বিষয় হলো, এটা যত কোটিবার নাড়ান, এটা কোনোদিন বলে না আমি ব্যথা হয়ে গেছি। বলেন কি বলেন, কি বলেন বলেন? হ্যাঁ, আমি যে এখন বক্তৃতা দিতেছি, এখন কি আমার গলা ব্যথা হয় না জিহ্বা ব্যথা হয়? অথচ নড়ে কোনটা? ব্যথা হয় কোনটা? মাথা ব্যথা হইতেছে, গলা ব্যথা হইতেছে, লেকিন জিহ্বা কয় আলহামদুলিল্লাহ আমি কোনো ব্যথা ট্যাথা হব না। কি আল্লাহ তাআলা জিহ্বাকে ব্যথা প্রুফ বানিয়ে দিয়েছেন, ব্যথা প্রুফ। কারণ এটাকে বানিয়েছেন জিকির বেশি করার জন্য, তো এটা যদি ব্যথা হয়ে যায় তো আর বেশি পারবে না। তো বেশি হাঁটলে না পা ব্যথা হয়ে যায়, বেশি চললে না পা ব্যথা হয়, সবই তো ব্যথা হয়, লেকিন জিহ্বা তো কি হয় না? কি লেগে জিহ্বা ব্যথা হয় না? হ্যাঁ, এই জন্য 5 ওয়াক্ত নামাজের রুকুর মধ্যে যখনই সুন্নত পড়বো, রুকুর মধ্যে তাসবিহাতগুলো শুদ্ধ করে বেশি বেশি পড়বো, সেজদার মধ্যে তাসবিহাতগুলো শুদ্ধ করে বেশি বেশি পড়বো। সুবহানাল্লাহ বলে না? নামাজের বাইরে সুবহানাল্লাহ যদি উহুদের চেয়ে ভারী হয়, রুকুর মধ্যে একবার সুবহান রাব্বিয়াল আযীম কোটি কোটি উহুদের চেয়ে ভারী। তাহলে আপনি যদি রুকুতে 3 বারের পরিবর্তে 6 বার পড়েন কেমন হবে? কি আচ্ছা, যেমন ধরেন মুয়াজ্জিন যখন একামতটা দেয়, মুয়াজ্জিন কি বলে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার ঠোঁটটা যদি নড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার বলুন তো দেখি, একবার আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী। এবার শুধু একামতের জবাব যদি আপনি জীবনভর দিতেন, একামতের জবাব, তা আপনার আমল নামে কতটা উহুদ হইতো? একামতের সময় আমাদের কাজটা কিতা? সবাই বলেন না, যখন একামত দেয় তখন আমার কাজ কি? আমার হাতে কোনো কাজ আছে? মাঝে মাঝে শয়তানে আমার কি কয় জানেন? একটু আতরটা একটু লাগাইল, আমি কি শয়তান তুই আয়া বসছস, তুই তো বুঝোস যে এখন আতর দিতে গেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বাদ যাব,
বুঝে নাই কথা। শয়তানে আইসা কি কয়, একটু দাড়িটা আছে এলো, দাঁড়িয়ে আসছে তো দেয় শয়তানে, শয়তানকে টুপিটা একটু ঠিক করিল। তো টুপি ঠিক করতে করতে মুয়াজ্জিন সাহেবের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ গেছে গা। বাস্তব না বাস্তব? এবার বলুন তো দেখি, এইভাবে আমাদের জীবনে কত নেকি ছুটছে। হ্যাঁ, যদি এই নেকিগুলো ধরে রাখতে পারতাম তো কি পরিমাণ নেকি হইতো আমি বুঝাইতে পারতেছি, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না। শয়তানও পাগল হয়ে গেছে। তাইলে ইনশাআল্লাহ কোনো নেকি ছাড়বো না, বলেন, কোনো গুনাহ করব না। কি শিখলাম আজকে বলেন? কোনো নেকি ছাড়বো না। ফজর নামাজের সুন্নাত বলেন পড়বো, বলেন পড়বো। এবার ফরজ ফজরের নামাজ, এবার জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ। আচ্ছা, মাগরিব পরে যদি আবার 6 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয়ে যায়, আল্লাহর নবী বলেন 12 বছরের ইবাদতের সওয়াব। কি? আচ্ছা, এবার যদি তাসবিহাতগুলো সব পড়ার সৌভাগ্য হয়, তা আমার জীবন থেকে কত বছর চলে গেল, সামনে কত বছর বাকি আছে? কি ভাই, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি শুধুই মনে করিয়ে দেওয়ার জন্য, আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলা, এই কথাগুলো শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয়, আমাদের জীবনকে আল্লাহ তাআলা সুন্নতের রঙে রঙিন করে দেয়, আমাদের দিলগুলোকে আল্লাহ তাআলা মহাব্বত দিয়ে ভরে দেয়, আমাদেরকে আল্লাহ তাআলা জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেয়, আল্লাহ তাআলা ফিকিরের মতো একটা দিমাগ দিয়ে দেয়, ফিকরে আখিরাত আমাদেরকে নসিব করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখিরাতের ফিকির নসিব করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।